পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল সমস্যা ও তার সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা সৃজনশীল সমস্যা 1 নিয়ে আলোচনা করব। তোমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছো, ঠিক আছে? দেখো একটা সার্কিট দেয়া আছে, এখানে তিনটা রোধ, প্রথম হচ্ছে 4 ওহম, পরে হচ্ছে 6 ওহম, আর পরে হচ্ছে কি 10 ওহম রোধ। তিনটা রোধ শ্রেণীতে আছে। আর এখানে দেখো যে 1 ওহম রোধ, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর এখানে 2 ভোল্ট হচ্ছে তড়িৎচলা শক্তি। এখানকার এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হচ্ছে I। বলা হচ্ছে সি ও এ বিন্দুতে, দেখো সি বিন্দু এবং কে এ বিন্দুতে যদি আমরা 6 ওহম রোধ যুক্ত করি, তখন বর্তনীর প্রবাহমাত্রা হবে কত? I1। আবার বলা হচ্ছে সি বিন্দু আর এ বিন্দুর রোধটিকে আমরা কি করলাম? বিচ্ছিন্ন করলাম। আবার বিচ্ছিন্ন করে ওই মানের রোধটাকে আমরা কি করলাম? 10 ওহম রোধের সাথে সমান্তরালভাবে যুক্ত করলাম। তখন বর্তনীর প্রবাহমাত্রা হচ্ছে কত? I2। এখন গতে বের করতে বলছে চিত্রের বর্তনীর 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব কত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ইন্ডিকেট করতেছি। দেখো যে অভ্যন্তরীণ রোধকে আমরা R ধরলাম, আমরা দেখো যে তড়িৎচালক শক্তি আমরা E ধরলাম, আর এখানে যে তিনটা রোধ আছে আমরা এই 4 ওহম ধরলাম হচ্ছে R1, 6 ওহম ধরলাম কত? R2, আবার দেখো 10 ওহম ধরলাম কত? R3। তাহলে আমরা প্রথমে গড় সমাধান করব। সমাধান গ। তাহলে খেয়াল করো, তাহলে আমাদেরকে বের করতে বলছে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে দেখো আমরা বিভব পার্থক্যের সূত্র জানি, তাই না? ভি মানে হচ্ছে আমরা জানি আই আর। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে আই এর মান। আই এর মানটা এখানে ভি কে দেয়া নেই। দেখো আই এর মানের সূত্র থেকে দেখো আমরা প্রথমে দেখো যে আই এর সূত্র জানি এরকম করে, যে উপরে হচ্ছে ই, নিচে হচ্ছে এই যে আর প্লাস আর। এখানে হচ্ছে এই আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধ, একাধিক রোধ থেকে একটা রোধে আসতে হবে, আর ছোটদের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কি দেখো এই আর এর মানটা কি দেয়া আছে? আর এর মানটা দেয়া নেই। তাহলে দেখো যে আমরা আর এর মান প্রথমে বের করব। তাহলে খেয়াল করে দেখো এখানে তিনটা রোধ দেয়া আছে কত? শ্রেণীতে। তাহলে সেখান থেকে আমাদেরকে একটাতে আসতে হবে, R1 R2 কত? R3। এখানে R1 এর মান দেয়া আছে 4 ওহম, R2 এর মান দেয়া আছে 6 ওহম, R3 এর মান দেয়া আছে কত? 10 ওহম। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো, 4 যোগ 6 যোগ 10 ওহম। তাহলে কত পাওয়া গেল? এখানে পাওয়া যাবে আমাদের 20 ওহম। তাই আমরা এটা কি পেলাম? এটা পেলাম RS। এখানে তাহলে আমরা RS লিখি, ইকুইভ্যালেন্ট রোধ মানে কি? এখানে শ্রেণীতে যে তিনটা রোধ সেখান থেকে আমরা পেলাম RS এর মান পাওয়া গেল। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা I এর মান বের করব। তো E এর মান, E এর মান কত দেয়া আছে? E এর মান দেয়া আছে 2 ভোল্ট। আবার অভ্যন্তরীণ রোধ কত দেয়া আছে? দেয়া আছে 1 ওহম। আমরা RS এর মান কত বের করলাম? 20 ওহম। এই মানগুলো আমরা এখানে বসাবো। তো E এর মান কত? 2, RS এর মান কত? 20, আর অভ্যন্তরীণ রোধ কত? 1। তো প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো যদি বসে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.09524 এত। আই এর হল কি? অ্যাম্পিয়ার। তো আমরা কি পেলাম? আই এর মান পেলাম। আমাদেরকে বের করতে বলছে কি? 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখো এই 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি আই মানে হচ্ছে কত? উপরে ভি, নিচে কত? আর। তাহলে দেখো আমাদেরকে বের করতে বলছে ভি এর মান এখানে। তাহলে ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে আই কত? আর। এখানে আর মানে কত হবে জানো? আর মানে হবে R1। তাহলে এখানে আই এর মান কত? আই এর মান হচ্ছে 0.09524 এত অ্যাম্পিয়ার। আর R1 এর মান কত? R1 মানে 4 ওহম। যদি শিক্ষার্থী, যদি আমরা এই মান বসাই,
আই এর মান বসানো হলো 0.09524 গুণন কত 4, তাহলে আই এর মান পাওয়া যাবে কত 0.38 এত 4 এত ভোল্ট পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে দেখো যে তাহলে আমরা 4 ওহম রোধের দুই প্রান্তের যে পার্থক্য কত সেটা বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী এবারে আমরা ঘর সমাধান করব। আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘরতে বলা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহমাত্রা I, তারপর দেখো যে I1 I2 মানে কোন মানটা বেশি হবে বা কি হবে আমাদেরকে বের করে রাখতে বলছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এই গ থেকে I এর মান পেয়েছি, I এর মান পেয়েছি গ থেকে। তাহলে এখন দেখো আমরা I1 এর মান বের করতে চাই। I1 এর মান বের করার শর্ত কি দেয়া আছে, চিত্রের বর্তনীর মোট প্রবাহমাত্রা I আমাদের গতে হয়ে গেছে, আমাদের সি ও এ বিন্দুতে 6 ওহম রোধ যুক্ত করলাম, তখন প্রবাহমাত্রা হচ্ছে কত I1। তো দেখো যখন আমরা সি এবং এ বিন্দুতে 6 ওহম রোধ যুক্ত করব তখন সার্কিটটা কেমন হয় খেয়াল করে একটু। শিক্ষার্থী দেখো এটা হলো সি বিন্দু, দেখো যে এই R1 4 ওহম, R2 হচ্ছে 6 ওহম, R3 হচ্ছে 10 ওহম। আর কি বলতেছি আমরা দেখো এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে R এর মান দেয়া আছে কত 1 ওহম, ই দেয়া আছে কত 2 ভোল্ট, এই হচ্ছে এ বিন্দু। তাহলে আসলে দেখো সি এবং হচ্ছে এফ এ, দেখো প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এই সি বিন্দু আর হচ্ছে কত এফ বিন্দু, এই সি বিন্দু এবং এফ বিন্দুতে আমরা কত ওহম রোধ যুক্ত করব 6 ওহম, দেখো 6 ওহম রোধ যুক্ত করলাম, এটাকে ধরলাম কত R4, এই 6 ওহম রোধ যুক্ত করলাম। তখন বলা হচ্ছে দেখো তখন বলা হচ্ছে এই I1 এর মান কি হবে কত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে দেখো আমরা এই যখন সি এবং এফ এ 6 ওহম রোধ দিলাম তখন দেখো সার্কিটটা কেমন হলো। তো এখান থেকে দেখো যে আমরা তুল্য রোধে আসবো। তাহলে প্রথমে খেয়াল করো এই যে RS1 দিলাম, R1 প্লাস কত R2, তাহলে কত হচ্ছে দেখো এই 4 R1 আর R2 হচ্ছে শ্রেণীতে আছে, আচ্ছা তাহলে কত হলো 10 ওহম হলো। তার সাথে দেখো যে R4 টা কিভাবে আছে সমান্তরালে আছে, 1 বাই দেখো যে RP মানে লিখবা 1 বাই RS1 প্লাস 1 বাই কত R কত 4, তাহলে দেখো 1 বাই RS1 মানে কত 10, আর নিচে হচ্ছে 1 বাই R4 দেখো কত 6। প্রিয় শিক্ষার্থী বাসায় ক্যালকুলেশন করে দেখবা যে এই মানটা পাওয়া যাবে 3.75 এত পাওয়া যায়, এত ওহম পাওয়া গেল। তার সাথে দেখো R3 টা কিভাবে আছে সমান্তরাল শ্রেণীতে আছে, তাহলে RS2 মানে কি দিবা RP প্লাস কত R কত 3, তাহলে দেখো যে 3.75 প্লাস হচ্ছে 10 ওহম, তাহলে দেখো আমরা কত পেলাম 13.75 এত ওহম পেলাম। তাহলে দেখো I এর সূত্র কি প্রিয় শিক্ষার্থী I1, তাহলে আমরা জানি উপরে E নিচে কত RS2 প্লাস কত R, তাহলে দেখো E এর মান হচ্ছে 2, RS2 এর মান কত 13.75 প্লাস কত 1, তাহলে দেখো I1 এর মান পাওয়া যাবে 0.1356 এত অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা I1 এর মান বের করলাম। এটা দেখো এটা এই সার্কিটের ক্ষেত্রে I1 এর মান বের করলাম। তো এখন খেয়াল করো আবার বলা হচ্ছে আমাদেরকে সি এবং এফ বিন্দুর রোধটিকে বিচ্ছিন্ন করলাম, তাহলে এখন আমরা বিচ্ছিন্ন করা হলো নাই, তো ওই রোধটা কি করা হলো 10 ওহম রোধের সাথে সমান্তরালে যুক্ত করব। দেখো তখনকার সার্কিটে কত হবে I2 এর ক্ষেত্রে, দেখো এটা খেয়াল করো সহজ কঠিন না।
দেখো আমরা এই 6 ওহম রোধটা 10 এর সাথে দেখো এই যে R3 কত 10 ওহম, এটাকে R5 ধরলাম কত 6 ওহম, এটা হচ্ছে R2 আমাদের দেয়া আছে কত 6 ওহম, এটা R1 দেয়া আছে কত 4 ওহম। দেখো এ বিন্দু নাম যদি দাও এ বি সি, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু, খেয়াল করো এই হলো আমাদের এফ বিন্দু, এই হলো সার্কিট। তো দেখো এই অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম আর ই এর মান কত 2 কত ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থী, যখন আমরা 6 ওহম রোধকে আমরা R3 এর সাথে সমান্তরাল নিব তখন কাজ হবে সার্কিটটা। তো এখান থেকে যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে কত I2, এই I2 এর মান আমরা এখন কি করব বের করব। তো এখানে খেয়াল করে দেখো তো এই আমাদের R3 আর R5 কি আছে সমান্তরাল আছে, তাহলে RP দিলাম আমরা 1 বাই কত R3 প্লাস 1 বাই কত R কত 5। তো প্রিয় শিক্ষার্থী এই মানগুলো আমরা বসালাম 1 বাই R3 1 বাই কত 10 1 বাই কত 6, দেখবা ক্যালকুলেশন করে RP এর মান পাওয়া যাবে 3.75, এত ওহম পাওয়া যাবে। যখন দেখো যে তিনটা রোধ কি আছে শ্রেণীতে আছে, তাহলে দেখো RS মানে দিবা R1 প্লাস কত R2 প্লাস কত দিবা RP। যদি এই তিনটা মান আমরা বসাই দেখবে ক্যালকুলেশন করে দেখবা যে 13.75 এত ওহম আসছে। তাহলে দেখো I2 মানে আমার E নিচে কত RS প্লাস কত R, তাহলে এখন যদি মানলে বসাও তাহলে পাওয়া 0.1356 এত এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা I এর মান গ থেকে দেখো I1 এর মান আমরা বের করতে পেরেছি 0.1356, আমাদের I2 এর মান কি হয়েছে 0.1356। তো এখানে দেখো যে এখানে আমরা রোধের যে পরিবর্তনের যে শর্ত দেয়া আছে সেই শর্ত ব্যবহার করে আমরা I1 এবং I2 এর সমান মান পেয়েছি। আবার এই মানটা দেখো I এর চেয়ে কি I এর চেয়ে বড়, ঠিক আছে। আমরা এরকম পেলাম দেখো যে এই হচ্ছে I1 যা I2 কি তা, আবার এটা কার চেয়ে বড় এটা I এর চেয়ে বড়। তাহলে প্রিয় শিক্ষার্থী তো এখানে যে ঘতে যেটা বের করতে বলছে I, তাহলে এটা হতে পারে কিনা, তাহলে আমরা বের করে দেখলাম যে না এরকম হতে পারে না। তাহলে আমাদের এই I গ্রেটার I1 গ্রেটার I2 হতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী আমরা সৃজনশীল সমস্যার গ এবং ঘ এর সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী এবার দেখো আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখানে তোমরা খেয়াল করো যে দুইটা সার্কিট দেয়া আছে, এখানে দেখো বর্তনী হচ্ছে ক আবার দেয়া আছে কি বর্তনী খ। তো বর্তনী ক তে আমরা জানি একাধিক কোষ বা একাধিক ব্যাটারি আমরা সিরিজে সংযুক্ত করতে পারি আবার কি সমান্তরালে সংযুক্ত করতে পারি। তাহলে বর্তনী ক তে দুইটা কোষ বা ব্যাটারি শ্রেণীতে সংযুক্ত অবস্থায় আছে, আবার বর্তনী খ তে তিনটা কোষ বা ব্যাটারি সমান্তরালে সংযুক্ত অবস্থায় আছে। এখন গ তে বের করতে বলছে বর্তনী ক এর ক্ষেত্রে IS এর মান কত বের করতে বলছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এরকম জানি যখন একাধিক ব্যাটারি বা কোষ শ্রেণীতে সংযুক্ত থাকবে তখন তার সূত্র দেখো IS সূত্র হচ্ছে এরকম যে n এই যে E নিচে দেখো যে এই যে R প্লাস কত n কত R। তাহলে এখানে দেখো তো n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাহলে E মানে হচ্ছে E1 সমান কত E2 সমান হচ্ছে কত 1.5 কত ভোল্ট। আবার দেখো এই যে R, এই R এর মান হচ্ছে দেখো যে R1 সমান হচ্ছে R2 সমান হচ্ছে কত 0.5 ওহম। আর দেখো বড় হাতের R দেয়া আছে R1, এখানে R1 আমরা ইউজ করব যেহেতু বর্তনীতে R1 দেয়া আছে
R1 ইকুয়াল কত 10 কত ওহম। তো প্রিয় শিক্ষার্থী আমরা এই মানগুলো এই সমীকরণে বসাবো। দেখো তার কত হচ্ছে 2 গুণন কত 1.5, তো 10 প্লাস 2 গুণন কত 0.5। যদি এই মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবা যে 0.2727 এত এম্পিয়ার পাওয়া গেল। তো প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে মানে গড় সমাধান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী এবারে আমরা ঘর সমাধান করব। ঘরতে বলা হচ্ছে দেখো বর্তনী আমাদের এখানে যে দুটো বর্তনী দেওয়া আছে কোন বর্তনীর বহির্রোধ বেশি উত্তপ্ত হবে, ঠিক আছে। তো দেখো যে সূত্র আমরা জানি এই যে হচ্ছে ক্ষমতা P মানে হচ্ছে দেখো I স্কয়ার কত এই যে R, এই হচ্ছে সূত্র। তাহলে দেখো এই সূত্র অনুসারে দেখো যে I এর মান লাগবে R এর মান। দেখো আমরা গ তে I এর মান পেয়েছি। তো দেখো আমরা দেখো যে বর্তনী প্রথমে বর্তনী কতে দেখো আমরা হচ্ছে IS কত বের করেছি, IS বের করেছি 0.2727 এত এম্পিয়ার বের করেছি। তারপরে এই ক্ষেত্রে ক্ষমতা কত, ক্ষমতা ধরলাম কত P1 এ ধরলাম আমরা P1। তাহলে দেখো উপরে IS স্কয়ার কত R কত 1। তাই দেখো আমরা এই মানগুলো বসাইলাম। দেখো যে এখানে IS এর মান দেওয়া আছে, R1 এর মান কত দেওয়া আছে 10 ওহম দেওয়া আছে। যখন দেখো এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে দেখো 0.744 এত ওয়াট বের হলো। এটা দেখো তাহলে বর্তনী ক এর ক্ষমতার মান আমরা বের করতে পেরেছি। এখন দেখো আমাদের বর্তনী আমরা খতে যাব, বর্তনী খ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে তিনটা কোষ বা ব্যাটারি সমান্তরাল সংযোগে সংযুক্ত আছে। তাহলে তুল্য রোধের সূত্র কি হবে, দেখো IS ড্যাশ, I এর মান কি হবে তুল্য, দেখো সূত্র হচ্ছে যে A E ড্যাশে আমরা দিলাম। দেখো যে এখানে হবে N R ড্যাশ প্লাস কত R ড্যাশ। তো এখানে দেখো যে N এর মান কত, N এর মান হচ্ছে কত 3। তাহলে E ড্যাশ হচ্ছে E1 সমান হচ্ছে কত E2 সমান কত E3। এই মানটা কত দেয়া আছে 1.5 ভোল্ট দেয়া আছে। তাহলে R ড্যাশ তাহলে 1 দাও, আচ্ছা R ড্যাশে রাখো। তাহলে R ড্যাশ মানে হচ্ছে R1 মানে হচ্ছে কত 10 ওহম। তাহলে R ছোটদের R ড্যাশ মানে হচ্ছে R1 সমান হচ্ছে কত R2 R3 দেয়া আছে কত 0.3 কত ওহম। আমরা বের করব কি IS ড্যাশ ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই মানগুলো এই সমীকরণে বসাই তা দেখবা যে 0.1485 এত আমাদের এম্পিয়ার বের হয় IS ড্যাশ। তাহলে ক্ষমতা মান কত হবে, দেখো যে বর্তনী খ থেকে ক্ষমতার মান তাহলে P2 দিলাম আমরা। তাহলে দেখো IS ড্যাশ স্কয়ার কত R1। তাহলে এই মানটা যদি বসে ক্যালকুলেশন করি আমরা তাহলে দেখব যে পয়েন্ট কত 221 এত কি পাওয়া গেছে, এত ওয়াট পাওয়া গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে প্রথম বর্তনীর ক্ষেত্রে ক্ষমতার মান কত, দেখো যে P1 এর মান হচ্ছে 0.744 ওয়াট। আর দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে দেখো যে ক্ষমতার মান হচ্ছে 0.221। দেখো তাহলে আমরা এই দুইটা যদি বিশ্লেষণ করি বর্তনী ক এবং খ যদি বিশ্লেষণ করি তাহলে কোন বর্তনীতে বহিরোধ বেশি উত্তপ্ত করবে, ক্ষমতার মান কোথায় বেশি, যেখানে ক্ষমতার মান বেশি সেখানে কি হবে বহিরোধ বেশি কি করবে উত্তপ্ত হবে। তাহলে কোথায়, তাহলে আমরা দেখলাম যে বর্তনী ক তে, তাহলে আমরা বলতে পারবো যে বর্তনী ক এর মধ্যে বহিরোধ বেশি কি উত্তপ্ত হবে। দেখো যে P1 গ্রেটার কত P কত 2, তাহলে P1 হচ্ছে কত এই বর্তনী হচ্ছে ক, ঠিক আছে। আর এটা দেখো যে বর্তনী কত, বর্তনী হচ্ছে খ। তাহলে আমরা বলতে পারি যে বর্তনী ক তে বহিরোধ কি করে বেশি উত্তপ্ত হবে। প্রিয় শিক্ষার্থী আমরা সৃজনশীল 2 এর ঘর সমাধান বের করলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।